হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আমি অ্যাডভোকেট সাইদুল মামুন শহীদ সকলকে সুস্বাগতম জানিয়ে শুরু করতে যাচ্ছি আমি আজকের পর্বে আমি যে বিষয় নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করব সেটি হচ্ছে একজন বিবাহিত স্ত্রী তার বিবাহিত স্বামীকে তালাক দিলে বা একজন স্ত্রী তার বিবাহিত স্বামীকে তালাক দিলে সে কাবিনের উল্লেখিত দেনমোহরের যে টাকার পরিমাণ রয়েছে সেগুলো সেই ফেরত পাবে কিনা সে বিষয় নিয়ে আমি আলোচনা করব ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত আমার ভিডিও দেখতে থাকুন এবং আমার চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার সাথে থেকে আরও নতুন নতুন আইন বিষয়ে ভিডিও পেতে আমাকে উৎসাহিত করবেন। হ্যাঁ, আমাদের সমাজে কিছু ভ্রান্ত ধারণা ভুল ধারণা রয়েছে। আমাদের সমাজের মহিলাদের, বিশেষ করে বৃদ্ধ মহিলা বা আমাদের গ্রামের কিছু মহিলাদের একটাই সমস্যা বা একটাই ভুল ধারণা বা ভ্রান্ত ধারণা লালন করে থাকে, সেটা হচ্ছে একজন বিবাহিত স্ত্রী যদি তার স্বামীকে, সে বিবাহিত স্ত্রী যদি নিজে তালাক দেয় তাহলে সে কাবিনের উল্লেখিত দেনমোহরের টাকা সে ফেরত পাবে না বা পেলেও সম্পূর্ণ পাবে না। এই ভুল ধারণা একেবারে ভুল ধারণা, সম্পূর্ণ একেবারে ভ্রান্ত ধারণা। এটা সত্যটা হচ্ছে তালাকের ক্ষেত্রে সেটা স্বামী বা স্ত্রী যে কেউ দিক না কেন, যদি তালাক হয়ে থাকে বা তালাক কার্যকর হয়ে থাকে বা তালাকের কোনো নোটিশ যদি স্বামী বা স্ত্রী যদি প্রেরণ করে থাকে, অবশ্যই তাহলে সে তালাক যদি স্বামীও দিলেও তালাকের যে উল্লেখিত কাবিনের যে উল্লেখিত টাকা রয়েছে সম্পূর্ণ টাকা স্ত্রী পেতে হকদার এবং আইনগত অধিকারী এবং ইসলামী মূল্যবোধের দিক দিয়েও সে অবশ্যই সে টাকাগুলো ফেরত পাবে। আর যদি স্ত্রী নিজেও যদি তার স্বামীকে, বিবাহিত স্বামীকে তালাক দিয়ে থাকে তাহলে অবশ্যই ওই স্ত্রী যা তার কাবিনের উল্লেখিত দেনমোহরের সম্পূর্ণ টাকা অবশ্যই সে ফেরত পাবে। সেটা যখন ওই স্ত্রী তালাকের নোটিশ তার নিকটস্থ মেয়র বা কোনো চেয়ারম্যানের বা পরিষদের নিকট পাঠায় তাহলে সালিসি কাউন্সিলের মাধ্যমে সে দেনমোহরের সম্পূর্ণ টাকা ফেরত পাবে এবং সালিসি কাউন্সিলের মাধ্যমে যদি আপোষ মীমাংসা না হয় তাহলে অবশ্যই সেই স্ত্রী আদালতের শরণাপন্ন হয়ে তার এখতিয়ার সম্পন্ন আদালতে, বিশেষ করে সহকারী জজ আদালতে মামলা করে তার দেনমোহরের টাকা সে আদায় করে নিতে পারবে অবশ্যই। তাহলে একটা জিনিস আমাদের ক্লিয়ার করা দরকার, যদি স্ত্রী তার স্বামীকে তালাক দিয়ে থাকে অবশ্যই সেই স্ত্রী তার কাবিনের অর্থাৎ বিবাহের সময় কাবিনের যে রেজিস্ট্রি হয়েছিল সেই রেজিস্ট্রি যুক্ত কাবিনে যে যতটুকু দেনমোহরের টাকা উল্লেখ আছে সে অবশ্যই তার সম্পূর্ণ টাকা ফেরত পাবে এবং ফেরত পেতে হকদার এবং অধিকারী বটে। আর একটা বিষয় হচ্ছে, এখানে আমি আরও একটা বিষয় আপনাদের সাথে অ্যাড করে নিচ্ছি, সেটা হচ্ছে যদি একজন বিবাহিত স্ত্রী বা স্বামী তাদের যখন দাম্পত্য জীবন শেষ হয়ে যায় বা দাম্পত্য জীবনের ইতি হয়, অর্থাৎ তাদের যখন দাম্পত্য জীবন তালাকের মাধ্যমে যখন একেবারে বিবাহ বিচ্ছেদ হয়ে যায়, তখন তাদের দাম্পত্য জীবন থাকা অবস্থায় তাদের যদি দাম্পত্য জীবনে কোনো ছেলে সন্তান বা কন্যা সন্তান জন্মগ্রহণ করে থাকে তাহলে ওই সন্তানগুলোর অবস্থা কী হবে, তারা কোথায় থাকবে সে বিষয় হচ্ছে আইনে স্পষ্ট করে বলা আছে। যদি ছেলে সন্তান হয়ে জন্মগ্রহণ করে থাকে তাহলে ওই ছেলে সন্তান 7 বছর পর্যন্ত অবশ্যই তার মায়ের কাছে থাকবে। আর যদি মেয়ে সন্তান জন্মগ্রহণ করে থাকে তাহলে সে অবশ্যই বয়সন্ধিকাল পর্যন্ত তার মায়ের কাছে থাকবে। হ্যাঁ, এখানে আরেকটা আলোচ্য বিষয় বা বিবেচনাধীন বিষয় রয়েছে, সেটি হচ্ছে যদি ওই ছেলে সন্তান বা মেয়ে সন্তান এ বয়সের পাশাপাশি তাদের উপযুক্ত যেখানে মনে হবে বা ওই সন্তানদের যেখানে কল্যাণ হবে, আদালত বা কোনো গণ্যমান্য ব্যক্তি যেখানে সালিসি কাউন্সিল হয় সেখানে যদি তারা বিবেচনা করে থাকে ওই সন্তানদের জন্য যেখানে বসবাস করলে বা যেখানে রাখলে বা যেখানে থাকলে তাদের জন্য মঙ্গল হবে, ভালো হবে, সেখানে আদালত বলেন বা অন্য কোনো মাধ্যম বলেন তাদের সেখানে রাখার জন্য বিবেচনা করা যেতে পারে বয়সের পাশাপাশি।
হ্যাঁ, তাহলে দাম্পত্য জীবনে যখন ছেলে সন্তান বা কন্যা সন্তান কোথায় থাকবে এই বিষয় নিয়ে আমাদের সমাজে বা আমাদের কাছে অনেক ক্লায়েন্টরা আছে, বিশেষ করে এই বিষয় নিয়ে আমাদেরকে জিজ্ঞেস করে থাকে, প্রশ্ন করে থাকে। মানে আমাদের দাম্পত্য জীবনে তো ছেলে সন্তান বা মেয়ে সন্তান রয়েছে, এগুলো কী হবে, কী অবস্থা হবে। অনেকে আমাদের কাছে এই বিষয় নিয়ে জানতে আমাদের বিশেষ করে খুব আগ্রহ প্রকাশ করে। হ্যাঁ, ছেলে সন্তান হলে অবশ্যই 7 বছর পর্যন্ত তার মায়ের কাছে থাকবে, এবং মেয়ে সন্তান হলে বয়সন্ধিকাল পর্যন্ত সে তার মায়ের কাছে থাকবে। হ্যাঁ, এটার পাশাপাশি বয়সের পাশাপাশি আরেকটা বিষয় বিবেচনা করবে, যেখানে সন্তানদের মঙ্গল হয়, ভালো হয়, সেখানে থাকারও বিবেচনা করে থাকে বিজ্ঞ আদালত বা কোনো গণ্যমান্য ব্যক্তি। এভাবে দাম্পত্য জীবনের কাবিনের সুরাহা বা সমাধান করা হয়, এবং ছেলে সন্তান মেয়ে সন্তান থাকলে এভাবে বন্টন করা হয়। হ্যাঁ, এভাবে যখন দাম্পত্য জীবন ইতি হয়, এভাবে আমরা একটা দাম্পত্য জীবনের ইতি এভাবে শেষ হয়। যাক, যা হোক, আমরা চাই না কোনো দাম্পত্য জীবন খুব তাড়াতাড়ি ভেঙে যাক বা বিচ্ছেদ হয়ে যাক। আমরা চাই একটি সংসার সবসময় সুখে থাকুক, শান্তিতে থাকুক। আজ এতটুকু পর্যন্ত সকলকে সুস্বাস্থ্যর প্রতি কামনা করে, সুস্বাস্থ্যের প্রতি খেয়াল রেখে আমার পর্ব এখানে শেষ করলাম। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।